দর্শক, সাভারে কয়েকটি গ্রামের ৩ ফসলি জমি থেকে দেদারসে কাটা হচ্ছে মাটি। সেই মাটি যাচ্ছে ইটের ভাটায়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নাজমুল হুদা। কুর্তা এলাকায় যে ৩ ফসলের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার ভূমিদস্যুরা, এবং আমরা যদি দেখাই যে এইখানকার যে ভূমিদস্যুরা কিন্তু মাটি কেটে আসলে সংবাদকর্মীরা যে আসার পরেই কিন্তু ভেকু রেখেই তারা ট্রাক নিয়ে পালিয়েছেন। এবং এই যে সাভার, আশুলে এবং ধামরাই এই এলাকায় যে ৩ ফসলের জমি, সেই ৩ ফসলের জমি গভীর ভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। কৃষি জমি যে এখানে রয়েছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে এটি একটি পুকুর, এবং এভাবেই কিন্তু ভেকু দিয়ে ৩০ থেকে ৩৫ ফুট গভীরে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে একটি শক্তিশালী চক্র ভূমিদস্যু এবং এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চক্রটি কিন্তু আপনি দেখছেন যে এভাবেই আসলে প্রভাবশালী হওয়ায় মাটি কেটে নিয়ে যাচ্ছে, এবং কৃষকের যে জমি সেই কৃষকের জমি কিন্তু উজাড় করে, এবং ফসলের যে জমি সেই ফসলের জমির কিন্তু ড্রাম ট্রাক এবং ট্রাক দিয়ে কিন্তু তারা এভাবেই আসলে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই এলাকায় যারা কৃষক রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করলো যে দিনরাত বড় বড় ট্রাক দিয়ে কিন্তু মাটি তুলে নিয়ে যাচ্ছে। কৃষকরাও কিন্তু অসহায় হয়ে পড়েছেন, এবং কৃষি কর্মকর্তাকে বারবার বলার পরেও কিন্তু কৃষি কর্মকর্তা আসলে এই ব্যাপারে যে ব্যবস্থা নেবে বা প্রশাসনকে জানাবে সেটাও আসলে করছে না, যার ফলে আসলে এখানকার যে ভাকুরতার যে কৃষকরা সেটা আসলে তারা অসহায় হয়ে যাওয়ার পরে কারণেই কিন্তু আসলে ভূমিদস্যুরা এভাবেই ফসলের জমি মাটি কেটে নিয়ে যাচ্ছে, এবং প্রতিবাদ করলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ছিল সাভারের ভাকুরতা এলাকার ৩ ফসলের মাটি কেটে নেওয়ার সর্বশেষ খবর।